নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে নানান রকম সবজি দিয়ে তৈরি ভেজ দম বিরিয়ানি। অনেকেই আছেন যারা মাংস বা ডিম খেতে পছন্দ করেন না, তারা সবজি দিয়ে এইরকম ভেজ বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই রকম ভেজ বিরিয়ানি আপনারা যে কোনো স্পেশাল ডেতেও তৈরি করতে পারেন। এটা যে কোনো ধরনের মাংসের সাথে বা পনিরের সাথেও ট্রাই করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই ভেজ বিরিয়ানি বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বড় সাইজ করে কেটে রাখা বিনস, তারপর দিয়েছি একটু বড় করে কেটে রাখা গাজর, আর দেব 2 কাপ ফুলকপির টুকরো, 1 কাপ আলু আর 1 কাপ ক্যাপসিকাম। এখানে সবজির সাইজগুলো একটু লক্ষ্য করে নেবেন, সবজিগুলোকে এইভাবে বড় সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু বিরিয়ানি মশলা আর গরম মশলা। তারপর দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দেব 1 কাপ ফেটানো টক দই, আর সবশেষে দেব পেঁয়াজ বেরেস্তা আর একটু ধনেপাতা কুচি আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপর সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। এখন সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কম করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল, আর দেব 1 চামচ ঘি। তারপর দেব 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। এখন গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার না আসা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেব স্লাইস করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের গায়ে হালকা বাদামি কালার আসছে। তারপর দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন আবারও লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত শুকনো মশলাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা সবজি। দেখুন, সবজিগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখায় সবজি থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। আর এই সময় লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব, যাতে সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই যেন সবজিগুলো অলমোস্ট কুক হয়ে যায়। এবার দিয়ে দেব 1 কাপ সবুজ মটরশুঁটি। মটরশুঁটি সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই সবজিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেলে মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। যখন দেখবেন সবজিটা 80% মতো কুক হয়ে গেছে আর মশলা থেকেও তেল ভাসতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। এখন চালটা সেদ্ধ করার জন্য বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, আর তারপর দিয়েছি সামান্য সাদা তেল আর পরিমাণ মতো লবণ। এখন জল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি এখানে 400 গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছি। তারপর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য চালটা সেদ্ধ করে নেব। যখন দেখবেন চালটা 70% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন চালগুলো সব ছেঁকে নেবেন। এই সময় এর থেকে বেশি চাল সেদ্ধ করবেন না। এখন একটা বাটিতে 1 কাপ দুধ নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 2 চামচ গোলাপ জল, আর অল্প একটু জলে দিয়ে দিলাম সামান্য জাফরান কালার। এবার যে কড়াইতে বা যে পাত্রে বিরিয়ানিটা তৈরি করবেন, সেখানে আগে ভালো করে ঘি মাখিয়ে নেবেন। তারপর দিয়ে দেবেন আগে থেকে কুক করে রাখা সবজিগুলো। এইভাবে সবজিগুলো দিয়ে একটা লেয়ার তৈরি করবেন। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চালটা। তারপর চালটা এইভাবে ছড়িয়ে খুব সুন্দরভাবে একটা লেয়ার বানিয়ে নেবেন। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব গোলাপ জল মেশানো দুধটা। তারপর দিয়ে দেব জাফরান কালার। আপনারা এখানে চাইলে কেশরও ব্যবহার করতে পারেন। এবার দেব সামান্য পরিমাণ চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। এইভাবে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সবজিটা। এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আবারও একটা লেয়ার বানিয়ে নিতে হবে। আর দেব কয়েক টুকরো ভেজে রাখা পনির আর ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটস। এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার বাকি যে রাইসটা থাকবে সেটা দিয়ে আবারও একটা লেয়ার তৈরি করে নেব। তারপর একইভাবে ছড়িয়ে দেব গোলাপ জল মেশানো দুধ, সামান্য জাফরান কালার। আপনারা যদি রাইসের পরিমাণটা কম নেন, তাহলে একটা লেয়ারে বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। আর আমার এখানে রাইসের পরিমাণটা বেশি হয়, আমি 2টো করে লেয়ার করে বিরিয়ানিটা বানাচ্ছি।
তারপর সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা পনির আর কয়েকটা কাজু বাদাম ও কিশমিশ, আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তা। সবশেষে ছড়িয়ে দিলাম অল্প একটু ঘি। এবার ঢাকনা দিয়ে ভালো করে সিল করে নিতে হবে। আমি এখানে আটা দিয়ে কড়াইয়ের চারিদিকটা খুব ভালো করে সিল করে দিচ্ছি। এবার লো ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য দম দিয়ে দেব। এখন দম দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ বিরিয়ানিটা আরও ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপর ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ দম বিরিয়ানি। দেখুন কত সুন্দরভাবেই বিরিয়ানিটা তৈরি হয়েছে। এর প্রত্যেকটা চাল একদম গোটা গোটা আছে, আর বিরিয়ানিটা খুব ঝরঝরেও হয়েছে। চিকেন বা মাটন বিরিয়ানি খেয়ে যদি একঘেয়েমি লাগে, তাহলে এরকম শীতকালের সবজি দিয়ে ভেজ বিরিয়ানি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।